হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কয়েকটা দিন বৃষ্টি হয়েছে তুমুলভাবে, আর আজকে একটু রোদও উঠেছে। এই রোদটা কতক্ষণ থাকবে তার কোনো ভরসা নেই। তবে যাই হোক, সকাল থেকে একটু গরম লাগছে। আজকে একটু লেট করে ঘুমটা ভেঙেছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, আর বর্মশাই দেওয়া পয়লা বৈশাখে এই কুর্তিটাই আজকে পরে নিলাম অনেকদিন পর। কারণ পরার সুযোগ হচ্ছিল না আর আমি পরছিলামও না। তো এখন এই সানগ্লাসটাও পরে বর্মশাইকে দেখাচ্ছিলাম কেমন লাগছে বলো। বিশেষভাবে আমি সানগ্লাস অত পরি না, চশমাটাই পরা হয়। তো বলছে ভালোই লাগছে। তো আমিও পরে নিলাম যেহেতু আজকে রোদ উঠেছে। আর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাবো একটু হাবড়াতে। তো গাড়ি বের করার সময় এদিকে ঋষভ এসেছে, এসে কি যেন বলছিল ও যাবে। তো যাই হোক, দুজনে আমরা বেরিয়ে পড়লাম। রোদ তো প্রচন্ড পরিমাণে উঠেছে আর এতটাই গরম লাগছে কি আর বলবো। আর বৃষ্টির পরে এই রোদটায় প্রচুর গরম লাগে, তবে হালকা হালকা হাওয়া আছে, তার জন্য একটু ভালোও লাগছে। বরমাসের সঙ্গে যেহেতু 22-23 দিন পর দেখা হলো, তো আজকে প্রথম বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটু প্রয়োজনীয় কাজ মেটাতে, আবার একটু ঘুরতেও। তো স্টেশনে এসে আমরা একটু কচুরি খেয়ে নিলাম, বরমাসাইকে খাওয়ালাম ফেমাস কচুরি। আর এদিকে একটু ফোনের অ্যাক্সেসরিজ গুলোও কিনে নিয়েছিলাম, আর বাকি জিনিসপত্র সমস্ত কিছুই কেনা হয়ে গেছে। আর মায়ের অপারেশনের পর আজ আমি অনেকদিন পরেই বাড়ি থেকে বের হলাম। মা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তারপরে আমাদের কাজকর্ম মিটিয়ে এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে। আর এখন প্রায় 2টো বেজে গেছে। দুজনে আবার হাওয়া খেতে খেতে চললাম বাড়ির পথে। আর একটু একটু করে মন খারাপ হতেও শুরু করলো, কারণ অনেকটা দিন বাড়িতে কাটিয়ে ফেলেছি। এখন আবার আমার নিচের ঘরে ফিরে যাওয়ার সময় চলে এলো। আর কয়েকটা দিন মাত্র আমি আছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা একটুখানি রিলসও বানালাম। তারপরে নিচে এসে দেখছি আমাদের বাড়িতে প্রসাদ এসেছে জগন্নাথ ধাম থেকে। দীঘাতে যে মন্দিরটি হয়েছে সেখান থেকেই প্রসাদ পাঠানো হয়েছে। আর প্রত্যেক বাড়ি থেকে রেশন কার্ড অনুযায়ী সবার বাড়িতে এক একটা করে প্যাকেট দিচ্ছে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।